আপনাদেরকে একটু বয়ান শোনাবো বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজার ঘরে বসা। নবী একদিন খাদিজাকে বললেন, ও খাদিজা গো, তুমি কান্না করো কেন একটু বল মা। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেননি। বলে, কেন কান্না করো গো খাদিজা, তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 40 মণ স্বর্ণ ছিল গো নবী, আমি খাদিজা আপনার জন্য ইসলামের জন্য তুলে দিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না ও রাসূলুল্লাহ আমি কেন কান্না করি না আপনি জানেননি। বলে, কেন কান্না করো ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্যে আমি তোমার এমন একজন হতভাগা স্বামী, আমি তোমাকে এখন কাপড় কিনে দিতে পারি না ও খাদিজা, এই জন্যে তুমি কান্না করো নাকি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্যে কান্না করি নাই। বলে, কেন? বলে, খাদিজা কেন কান্না করো তুমি একটু আমায় বলবা। বলে, নবী গো, ওই কবর বড় কঠিন গো নবী, যে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই, যে কবরে কোনো লাইট নাই বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই কোনো গাদি নাই, ও রাসূলুল্লাহ আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো। রাসূলুল্লাহকে বললেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন গো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য ওই কবরের মাটিতে পাহারাদার রেখে দেবে। এই নার নামে 3000 টাকা লিখেন। কি নাম? মহরম। আপনার নাম হয়েছে লিখেছে? আল্লাহুম্মা আমিন। বাপ মহরম আলী মাস্টার 1000। মহরম আলী মাস্টার 1000 টাকা দাতা। মহরম আলী মাস্টার তিনি 1000 টাকা দাতা। আল্লাহ রাফি জানা বান্দা মহরম আলী ছিল, 1000 টাকা তোমার বান্দা দেখো দিল। ওই দেখেন 1000 টাকা ফোন করছে, কেমন হয় নাকি? হলো নেই? এই দেখেন 1000। কি নাম বাপ? শফিউল বিশ্বাস 1000 টাকা দাতা। জার্জিস বিশ্বাস 1000 টাকা। শফিউল জার্জিস দেখো 2 জন অতি ছিল, 2 জন মিলে 1000 2 হলো। আহারে দরদের বান্দা 2 জন ছিল, ছিল কিনা ছিল তাদের দানে বোঝা গেল। সে তার গফর তুমি মুগো ফাগো বাড়ি আর মিজানে নাকি ফকির 1000 টাকা। মাইনুদ্দিন ফকির দেখো কোথায় বসে। মাইনুদ্দিন ফকির কি সত্যিকারের ফকির? না না, ডাক নাম ফকির। ও ডাক নাম ফকির। আল্লাহ রবি আল্লাহ কি নাম? এদেন 10 বছর সিমেন্ট। হায়দার মিয়া আছে না মারা গেছে? তাই বাপ মরে গেছে, বাপের নাম করলে আপনার বলেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, বাপ হায়দার মিয়ার কথা মনে পড়ে গেল। 10 বাগু দিল সিমির মাদ্রাসা বানাতে, আল্লাহ তুমি কবুল করো আরো সে ওপরে। 70 গাফারো তুমি মাগো বাগু বাড়ি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। 10 বাগ সিমিট। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আসুন আমি আপনাদের কাছে 1 টাকা করে 1000 টাকায় ভাই আপনার দিকে চেয়ারে যারা বসে দিন 1000 টাকা দিবেন না? দেন। হ্যাঁ কি নাম? চেয়ারের ভাড়া দেন। কত? ও রমজান আলী ডাক্তার তুমি তো লিখে দিন 1000 5000 নাকি? ডাক্তার মানুষ এলাপতি না হোমিওপ্যাথি? এলাপতি একটা গ্যাসের ট্যাবলেট বেচে তো 20 টাকা করে। হ্যাঁ আপনি 5000 টাকা দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। 1 বছরে দিবেন। ও হয়ে গেছে, তোমরা ডবল মুরগি জবাই করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত দাও। এই 1000 টাকা করা হলো গো? 1000 টাকা করা হলো? আপনারা তো ভুল লিখেছেন। ভুল লেখেনি?
আরে নগদ ধরেও ভুল হয়েছে, 13টা হবে 7,000 টাকা, 1,000 টাকা নগদ, বাকি মিলে 13টা হবে। আমি বলছি নি, লিখেই নি। ওইভাবে হয় না, যে বক্তা আদায় করে বক্তার পাশে বসতে হয়। ওই 7 সমুদ্র 13 নদী পার পার করে বসলে হবে না। 12টা আর ওই 10 বস্তা সিমেন্ট। হ্যালো হ্যালো, আমাদের ব্রেনটা তো কাঁচা লয়। আপনি কত টাকা দিয়ে যাচ্ছেন, কে কে টাকা দিয়েছেন, আগামী বছর বলে দিব আমি। এত জালসা করি, তারপরও আমারে দেখেন ডায়েরি, 9টা রাজ্যে জালসা করি, 284টা জালসা আছে। ওরা 284, 184 নয় 284, আর বছর হলো 365, আর জালসা আছে 284। তাহলে আর করা দিলেই তো 1 বছর পুরো হয়ে যাবে, বুঝলেন না? এ বাবা, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তো আমি আপনাদেরকে বলবো, বাবা তখন 12টা যখন হইলো, তাহলে বলছি 12 নগদ টাকা শুধু লিখেছেন নাকি? 12টা হইলো, তাহলে বাবজি আমার দরদে ভাইয়েরা, 12টা আমি চেয়েছিলাম কটা, 30টা। তো আমি বুঝতে পারছি 30টা আর হবে না। তো 12টা যখন হয়ে গেছে, আর 3টে লোক বলেন, 3টে বলেন ইনশাল্লাহ আমি তো দেবই, কিন্তু আমার কাছ থেকে এখানে নেবো বললে হবে? আমার কাছে যাবে দেবো, কিন্তু এখান থেকে তো আমি দেবো না। দেবো? কথা বলেন। আমি অবশ্যই দেবো, আমি দেবই তো, দেবো না কেন? আমরা মৌলবী মানুষ, আমরাই যদি না দিই তো লোকে দিবে? কোনোদিন দিবে না। কি বুঝলেন? সুতরাং আমরা অবশ্যই দিই, না দিলে আমাদের মাদ্রাসাগুলো চলে কি করে? আমি আইজুল হক, আমার মাদ্রাসা 120টা ছেলে আছে। শেখপাড়া মাদ্রাসা, গ্রাম নাই মাদ্রাসা, কোনো গ্রাম নাই। মাদ্রাসা চলছে, বিল্ডিং করি, জমি কিনেছি, রাস্তা কিনেছি, অতগুলো ছাত্রদেরকে 3 বেলা করে খাবার দিই। আপনাদের গ্রাম তো গ্রাম আছে, তর্তিপুর গ্রামের মাদ্রাসা, যারা আমাদের শেখপাড়ায় কোনো মাদ্রাসায় গ্রামই নাই। আপনি যা দেখেন, ফাঁকা মাঠে মাদ্রাসা করেছি, স্কুলের পাশে। কিছু হয়ে গেলে কেউ একদিন খোঁজ নিয়েও দেখে না যে মাদ্রাসা কি হইল রে, এই খবরটাও নিয়ে দেখে না। চালায় আল্লাহ, চালাচ্ছে আল্লাহ দিচ্ছে। বহুত মানুষ এদিক ওদিক থেকে আসে, ওটা পশ্চিমবাংলায় যখন জালসা করি, পশ্চিমবাংলার ভালো ভালো লোকদেরকে দাওয়াত করি, তিনারা আসেন আমার মহব্বত ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 30,000, কেউ 20,000, কেউ এইভাবে দেয়। এবছর আমার মাদ্রাসায় জালসা দিয়েছি, 22 লাখ টাকা আদায় হয়েছে। কথা বললাম, 22 লাখ নগদ হয়েছে, 8 লাখ টাকা স্টেজে কালেকশন। কোনো গ্রাম নাই, কিন্তু তর্তিপুর একটা ভালো গ্রাম আছে। মাদ্রাসার একটা গ্রাম মানে বিরাট একটা হিম্মত, কিন্তু কোনো মাদ্রাসা, যে মাদ্রাসার গ্রাম নাই, সে মাদ্রাসায় কোনো হিম্মত নাই। কিন্তু আল্লাহর রহমতে, মানুষের দোয়াতে আল্লাহ দিন চালাচ্ছে, মানুষ দেয়। আমি গত পরশুদিন এক জায়গায় জালসা করতে গেছিলাম, আসামে। আমি আসামে জালসা করলাম। আমি একজনকে বললাম, আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে হুজুর, জানুয়ারি মাসের 30 তারিখে দিয়ে দেবো, যান। তাহলে ওদের দিলটা কত বড়! আপনারা কি মনে করেন দিলে ফুরিয়ে যায়, দিলে কমে যায়? ভুল ডিসিশন, ভুল কথা। আমি আপনাদেরকে বলবো, তর্তিপুর গ্রাম, রেজলাপাড়া, তর্তিপুর তো নাকি সেটা এত বড় গ্রাম, বিরাট বড় গ্রাম না? রেজলাপাড়া, তর্তিপুর, ওইখান থেকে গড়ি স্বরূপপুর থেকে ধরি এদিকে আপনার খামার মাটি পর্যন্ত। খামার মাটি না খামার পাড়া, হ্যাঁ, এতক্ষণই এতটালি এত বড় গ্রাম। এই গ্রামে মাদ্রাসা 3 তলা 4 তলা হওয়া দরকার, 6টা মেম্বার। তাহলে আপনারা কি ধরনের কি কৃপণ বখিলতা গিরি, যারা মাদ্রাসার হত্যা করত, তারা তো হাত দিয়ে তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, টপ করে। কেন তারা বেরো করবে না? মাদ্রাসার আপনি সেক্রেটারি হবেন, সভাপতি হবেন, ক্যাশিয়ার হবেন, কমিটি হবেন, মাদ্রাসার সদস্য হবেন, গ্রামের লোক আপনারা। আপনার মাদ্রাসার কেন উন্নতি হবে না? কেন মাদ্রাসার আপনার 4 তলা হবে না? আজকে তর্তিপুর মাদ্রাসার, আজকের মাদ্রাসা নয় তো, বহুত দিনকার মাদ্রাসা। কেন আপনাদের মাদ্রাসার এই অবস্থা থাকবে? 74 সালের মাদ্রাসা, কেন আপনাদের মাদ্রাসার উন্নতি হয় না? কেন উন্নতি হবে না? গ্রামের লোক আপনাদের ভিতর ঠিক নাই, এই জন্য আপনাদের মাদ্রাসা ঠিক নাই।
সুতরাং নিজেরা মিলে মিলে বুক মিলিয়ে হাত মিলিয়ে শুনেন, আল্লাহর কোরআন দেখে পড়াশোনার জোর হবে, সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে, সেই গ্রামের বালা মুসিবতকে আল্লাহ দূর করবে, সেই গ্রামে রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। আপনার গ্রামের কোটিপতি 1000 টাকা দেয়, কোটিপতি 1000 টাকা দেয় কোন হিসাবে? তার টাকা তো এখন জমিগুলো কেউ কিনবো, লাভ মেরে জমি কেনার লেগে জড়িয়ে জমি। আর মাদ্রাসা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য 1000 টাকা দিতে এত বহিলতা, এত কৃপণতা, এতক্ষণ ধরে মৌলবীকে চিল্লাতে হয়। এটা আমি আপনাদেরকে বললাম, আপনারা কেউ রাগ করেন না। কে রাগ করলেন আমার কথায়? আপনারা নিজেরা আজকে বাড়িতে গিয়ে শুবেন, শুয়ে বুকে হাত দিয়ে বলবেন যে তাই তো, এত বড় মাদ্রাসা আমাদের গ্রাম, আমরা যদি তিল তিল করে দিই তো মাদ্রাসাটা 5 তলা হয়ে যাবে। কেন ভাই? আপনার তো 5টা ছেলে, আর একটা ছেলে হলে কি আপনাকে খেতে দিতে হতো না? কথা বলুন, দিতেন না আপনি? না ওই ছেলেটাকে আপনি খাবার বাগর মেরে ফেলতেন? কোনোদিন মারতেন না। তাহলে আপনি একটা মাদ্রাসার এতিম গরিব ছেলে পড়বে, আপনি যে কোরআন হবে, কোরআন পড়বে, তাহলে আপনার কি মন চাই না যে ওখানে 20,000 টাকা 5,000 টাকা বছরে দিই, খরচ করি? এটা হিসাব করে নেবেন, আল্লাহ বরকত দিবেন। দেখবেন আজকে বেললাগার সত্য কথা বলছে আপনাকে, গোটা ওয়ার্ল্ড মুর্শিদাবাদ এটা বলে দিই, এটা কি গো? নাবু নাকি? নাবু বাবা স্বামী নামে এসান 500 টাকা। তারপরে নারগিস সুবহানাল্লাহ, তিনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। মজিবুর আল্লাহুম্মা আমিন দিয়েছে 500 টাকা। আল্লাহ আর কই আর নাই তো। যা হোক, আমার মা বোনদের টাকা তো এখন আসেনি মনে হয়। আরেকটা শেষ বলছে 3000 দিচ্ছে বইন মন্ডল। এই দেখেন মাশাআল্লাহ, মঈন মন্ডল 3000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। পিন্টু শেখ 1000 টাকা। এই ছেলে, এই তোমার বাবার নাম কি? দিয়েছে ওই যে ওই 5000 টাকা 10,000 টাকা দিলে তোমার না? মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, আপনাকে দাড়ি রাখতে হবে আর নামাজ পড়তে হবে। ছেলে হাফেজ আর বাপের মুখে দাঁড়িয়ে থাকবে না, হবে নাকি? বলেন ইনশাল্লাহ। কাল থেকে দাঁড়িয়ে কাটবো না, হাত বলেন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা রাগটা করেন না ভাই, কথা বলে দিন, যেটা কথা সেটা বলে দিন, সোজাসুজি বলে দিয়েছি। যদি রাগ করেন তাতে কোনো যায় আসে না। কি বুঝলেন না? আল্লাহ আমাদের সকলে ভাই। যা হোক, আমি আপনাদেরকে বলবো, আপনার কাছে 10 টাকা 20 টাকা 20 টাকা 50 টাকা যার কাছে যা আছে দেন, তাতে দেন, তাতে দেন। 10 20 50 100 যার কাছে যা আছে দেন, তার কাছে দেন। দেখেন আমার ইউটিউব করতে এসছে ভাইজান, উনি ওখান থেকে এসে 100 টাকা দিলেন মাদ্রাসার জন্য। আসুন, আপনাদের কাছে যার কাছে যা আছে দেন, 10 20 50 100 200। এ বাবা এখানে দাঁড়াও তো, শোনা দাঁড়াও বাবা। এই আবার কিসের কথা বলবো শেষ বেলাতে? আমার টাইম শেষ হয়ে গেছে। আমি তো এমনি 15 মিনিট বলি, বেশি বলি ফেলবো। দেখেন আল্লাহর বান্দা 100 টাকা দাও, দাও। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ বানিয়ে দেন। দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ, ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দাও, ও আল্লাহ দারাজ করে দাও, আমাকে দাও। দেখেন এখানে 100 টাকা 200 টাকা 50 টাকা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ দেখেন 2 জনে 200 টাকা দিয়েছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও। দেখেন আল্লাহর বান্দা 200 টাকা নগদ। দেখেন আল্লাহর বান্দা 2 জনায় 200 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন আল্লাহর বান্দা 200 টাকা নগদ। দেখেন আল্লাহর বান্দা 20 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত। এই মা বোনের টাকা আসেনি? মা বোনের টাকা দেয়নি? 10 20 50 টাকা দেয়নি? যাইনি আদায় করছে। এদের গমঢিল যাতাও নরম। এ দেখেন 2 জনে 200 টাকা দিয়েছে। ও দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। বাবলু মন্ডল দেখো, মন্ডল এখানে ছিল, শেষের বেলাতে 1000 টাকা দিল। আরো দুবু করি আমি করি গরম বানাও, বাবলু মন্ডলকে তুমি কোনো ভুলো না। 70 টাকা পদ তুমি ভগবাগু বাড়ি। যাইনি তো এত বলা বলি, কেউ যায়নি আদা খেতে, ওদের টাকা দরকার নাই। এই রুমালটা পাঠান তো, রুমাল পাঠান তো মা বোনদের কাছে। জান মা বোনদের কাছে রুমাল পাঠান, রুমাল পাঠান।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। দাও গো বাবা দাও। ও দরদি দরদি গো, ও দরদি, আল্লাহ রাতে দিলে কোনোদিন জমে ফুরিয়ে যাবে না। কোহিনুর বেগম 500 টাকা। কি নাম? সুব্রত বিশ্বাস 1000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও। ও আল্লাহ দারাজ করো। ও আল্লাহ রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। এই দেখেন এখানে লক্ষ্মীপুর, এই দেখেন লক্ষ্মীপুর এখানে চিনেন আপনারা? নদিয়া লক্ষ্মীপুর। সেদিন জলসা করলাম, মেয়েরা 4,15,000 টাকা আমার হাতে দিল নগদ। মেয়েরা দেখেছেন, আপনি গেলেন বলে টাকাটা হইলো, টাকাটা দিত ঘুরে বাড়ি চলে দিত। মেয়েটার নাম কি? আল্লাহ রফিয়ার বান্দি মাগো আমার ছিল, পদ্মার আড়ার হতে নগু 2,000 দিল। আহারে দরদের মা পদ্মার আড়ার হতে 2,000 দিল টাকা স্বামীর নামেতে। আরো 2 টাকার স্বামীর কারণ স্বামীকে দিও গোবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো গো হইত, স্বামীদের কতগুলা মনে পড়ে যেত। সত্তর গাফার তুমি ভগবাগো বাড়ি আর মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। সত্তর গাফার তুমি সব চায় দাতা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ খাতা। সুখে দাবে 1000। সুখে দানা মেতে মাগো কোথায় বসেছিল, 1,000 টাকা মাগো দেখো দেখো দিল। আরো তো করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তারে সুখের জীবন। ও দরদি দরদি গো, আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাতে দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না রে মা। আমি ছোট্ট করে 2টো কথা বলে বক্তব্য শেষ করব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে বললেন, ও খাদিজা গো, তুমি কান্না করবা না। বলে কেন? তুমি কি জানো নি তোমার কবরের ভিতরে আমার আল্লাহ 2 জন আমার বিবিকে জান্নাতের পাহারা দান করে দিবে। খাদিজা তুমি কান্না করো না। খাদিজা চুপ হয়ে গেল। মুস্তাফা শেখ 1000। মুস্তাফা শেখ 1000 টাকা লিখেন। যায় যায় লিখনে ওলা ভাই লিখেন মুস্তাফা শেখ। আপনার নাম কি? আপনার কত টাকা? কত? 1000। না কেরামান কাতিবিন 1000 টাকা হবে না। থামেন, আপনার নামে 5,000 টাকা লিখেন। আমি আপনাকে চিনি, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে আমার জানা আছে। 5,000 টাকা লিখেন। খোঁজ মোহাম্মদ 5,000 টাকা লিখেন। আমি ডিক্লার করে দিন। আসব বিশ্বাস 1000। এই দেখেন আসব বিশ্বাস 1000 লিখেন। খোঁজ মোহাম্মদ ভাই, আসব বিশ্বাস 1000 আর আপনার 5,000 দোয়া করে দিলাম। হ্যাঁ না দিবে 5,000, ভালো লোক দিবে 5,000 ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, ওসমগমর ভাই দেখো 5,000 দিল। আরেকটা বক্তা আছে। কয় বক্তা ডাকে? বক্তা আছে, আপনি লোকজন লিয়েছেন আমি ছেড়ে দেবো। বক্তা আইলি ছেড়ে দেবো। জি আমি বক্তা আসিনি ছেড়ে দেবো। বক্তা আসছে না কেন? কই আমি ছেড়ে দেবো। বক্তা লিয়েছে।